হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখানে 4 পিসের মতো লেগ পিস নিয়েছি, আর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে হালকা সিদ্ধ করে নিব, যাতে এটা তেলে ভাজার সময় কাঁচা কাঁচা না থাকে, কাঁচা ভাব না থাকে। এই জন্য আমি এটাকে সামান্য পরিমাণ একটু সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে হলুদ দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর হয়, এই জন্য। মাংসটা হালকা সিদ্ধ করে নেওয়ার পর আমি এখন এটাকে পানি ছাড়িয়ে এখন আমি এর মধ্যে একে একে করে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচের মতো আদা বাটা আর 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি একটি ডিম দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটা আরও খেতে অনেকটাই মজা লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে রোস্টের সাথে মেখে নিচ্ছি। আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চা চামচের মতো টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। তারপর আমি রোস্টের সাথে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। রোস্টের সাথে সবগুলো মশলা ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আমি এটাকে ডুবো তেলে ভেজে নেব। আর এই রোস্টটাকে আমি কিন্তু ফ্রাই করে নিচ্ছি। আমি এটাকে ডুবো তেলে ভেজে নেব। তো ডুবো তেলে ভাজার জন্য এখানে আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ ডুবো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে এক এক করে রোস্টগুলো দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে ফ্রাই করে নেব। আর এটা আমি যেহেতু প্রথমে সামান্য পরিমাণে একটু সিদ্ধ করে নিয়েছি, তাই এটা কাঁচা থাকার ভয় নাই। আমি এটা সিদ্ধ করে নেওয়ার কারণে এটা একটু কাঁচা থাকবে না, আর অনেকটাই কিন্তু ক্রিস্পি হবে। আমি এখন এটা একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না কালারটা একটু সুন্দর কালার হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। চুলার আঁচটা একদম বেশি রাখবেন না, তাহলে কিন্তু রোস্টটা পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না।
এভাবে আমি উল্টে পাল্টে রোস্টগুলোকে ভালোভাবে ভেজে নেব। কালারটা একটু চেঞ্জ হলে আমি এটাকে উল্টে দিচ্ছি, আবার অপর পাশটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। কালারটা যখন ব্রাউন অনেক সুন্দর কালার হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। এটা কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়। বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দিবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রোস্টটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমি আর কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। কালারটা যখন এরকম হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে পারেন। এর চেয়ে বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে রোস্টটা, আর খেতেও কিন্তু পোড়া পোড়া গন্ধ বের হবে। তাই এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আশা করি ভালো লাগবে। এখন এটা পরিবেশন করে নিয়েছি, এখন এটা সস দিয়ে মজা করে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।